কি হইছে ভাই তুই ধাক্কা কি লিগা আপাতন ধাক্কা দিস কি লিগা আমার বোনের বাসা তুই ধাক্কা কি লিগা তুই তোর বোনের লগে বুঝগা বুঝলাম না ধাক্কাটা কি করছ কি লিগা যা। তুই যা আচ্ছা আসছে। তুই যাইয়া কর যে আমি এই বাসায় আইছি এই বাসা আমার এটা কি জুতা এটা আমি মার্কেট থেকে কিনছি পছন্দ হয়েছে কিনে নিয়ে আসছে আমার বাসায় আছে আমি পা দিতেছি আর তুমি যদি প্রশ্ন করে জুতা কার হইলো এটা জুতার লগে বাসার কোনো মিল আছে এটাই বাসা যেহেতু আমি কিনছি বাসা আমার তোর বোনের লগে যায় তুই বুঝ তুই জানোস এই বাসার দাম কত তুই কিনতে পারবি এই বাসা তোর ওই ক্ষমতা আছে বেটা আমার থেকে কি তোর টাকা বেশি আমার জামাই হসপিটালে ভর্তি ক্যান্সার ধরা পড়ছে অপারেশন করতে হইব 10 লাখ টাকা লাগবে টাকা দাও টাকা দাও 10 লাখ এত টাকা কই পাবো আমি আমার কাছে কি এত টাকা আছে এই একটা হোটেল নিয়ে আসি যন্ত্রণা প্রত্যেক মাসে লস দিতেছি লস দিতে দিতে আমি শেষ আমার পকেটে কোনো টাকা পয়সাই নাই কে কি বলতাছো ভাইয়া আমার এমার্জেন্সি 10 লাখ টাকা দরকার অপারেশন না করলে তো ও বাঁচবো না তোমাকে জামাই অনেক অসুস্থ হসপিটালে ভর্তি এখন অপারেশন করতে হইব 10 লাখ টাকা লাগবে আমার কাছে এই মুহূর্তে এখন 1 টাকাও নাই তুমি তো জানো আমার দুইটা ছোট ছোট বাচ্চা আমার জামাইয়ের অপারেশন যদি না করিতে পারি তাহলে ওদের নিয়ে আমি কই যাব বলো ও তোর 60 লাখ টাকা দিছে আমি তোর 70 লাখ টাকা দেবো তুই বাসা আমার লয়ে দেবো লয়ে দেবো বের হও আমার বাসা থেকে বের হও আর 1 লাখ টাকা বেশি দেবো তুমি একটা স্বার্থপর লোভী তখন তোমার কাছে 10 লাখ টাকা ছিল না আর এখন হ্যাঁ তোমার দ্বারা 70 লাখ টাকা দেওয়া আইসা পড়ছে আরো 10 লাখ বেশি দিবা 80 লাখ টাকা তোমার কাছে এখন কোথা থেকে আসছে আসো আসো দেরি হয়ে গেছে জুতো আসলো কোত্থেকে হ্যাঁ বুঝলাম না তুমি কোথায় নিয়ে আসছো এটা কার বাসা আমার বোনের বাসা এই বাসাটা কিনবো এই বাসাটা কিনবা হ্যাঁ তুমি তো কখনো কোনোদিন বলো নাই যে তোমার বোনের বাসা আছে সব কথা কি তোমার বলতেই গো আসো কি ব্যাপার এই বাসায় কি কেউ থাকে সোফা দেখা যাইতেছে আপা আপা এই আপা বাসায় কি কেউ নাই এই আপা বসো আপা কে চিল্লাইতেছে কি রে তুই এই বাসায় তুই এই বাসায় কি করস তুই এনে কি করস আমার বোনের বাড়ি আমি আমু না তুই এনেছিস কি লিগা এ বাসা কিনছি আমি বাসা কিনছস মানে ফাইজদামি করস বাসা কিনছস আমার বোনের মানুষ পানে তোর কাছে বাসা বেচছে বাইরে বাসার থেকে কে তোর কাছে বাসা বেচবো আমার কাছে বেচবো না আরেকজনের কাছে বেচবো বাইরে বাসার থেকে বাসা আমি কিনছি হ্যাঁ বেটা মিথ্যা কথা কস কি লিগা বাসা তুই কিনছস তুই তোর বোনের কাছে যা আমার বোনের কাছে আমার যাওয়া লাগবো না তুই বোনের কাছে যা যা কো আমি এনে আইছি যা আইসো চা খায়া জাগা কে তোরা যেটা কইছে এটা কর আরে আমি বাসা কিনা নিছি কয়া যেটা কই সেটা কর আচ্ছা চিল্লাইতেছো কে হ্যাঁ যেহেতু বাসা কিনে নিছে নিচে ভালো কথা আরো মিথ্যা কথা কয় ও বাসা কিনছে মানে ওর বাসা কেনার ক্ষমতা আছে তুই তোর বোনের কাছে যা যায় জিজ্ঞা তাহলে তয় তুই আমার বোনের কাছে যে দায়িত্ব লয়ে গা ক আমি আইছি ওর ভাই আইছি ওর ভাই কিনবই পারি তোর বোন কি এনে থাকে তোর বোনের বাসা যা তুই আমার বোনের ফোন দিয়ে নাই তো ক আমি আইছি আমি পারব না তুই ফোন তোর প্রয়োজন হলে তুই বোনের বাসা কি একটা ভাব লয়ে বইছিস বেটা আরে বুঝলাম না আমার বাসা আমি বাবলো হয়ে বসবো নাহলে শীত হয়ে বসবো এটা আমার ব্যাপার না মেনতে নামে কথা ক হ্যাঁ চুপ থাকো তো আসলে কি এই বাসাটা আপনি কিনছেন আমি কি মজা করতেছি আরে ও বাট পার ওর কথা তুমি বিশ্বাস করো বাসা যদি না কিনতাম তাহলে আমি বেশা কেন সেটাও তো কথা আরে এই বাসায় ও থাকতেছে ওর থাকা খাওয়ার জায়গা নেই দিকে এনে বুঝি দিছে গুজি দিছে তোমার বইনে কই তোমার বোন কি পলাই গেছে গা আর তোমার বোন কি ছোট বাচ্চা যে তোমার বোনের কাছে গুজি দিছে হ্যাঁ আরে আমার স্বাস্থ্য ভাই না ও যে আমার বোনের কাছে চাবিটা নিয়ে আইছে চাবিটা নিয়ে বাড়ির ভিতরে থাকতেছে আমি কই এই বাসা ওর তুই তোর বোনের লগে যায় কথা কগা যা তুই বাসার থেকে বাইরে হন আচ্ছা। তোর বাড়িতে কিছু বাইরে বাসার থেকে আমার কথা শোনো হ্যাঁ তো ঠিকই কইছে তোমার বোনের লোক কথা কও তোমার বোনই তো বুঝা কইবো তোমার যে এর কাছে বাসাটা বেচে নাকি বেচে নাই কেউ তুমি কথা কইবা না তুমি আমার সাথে কোনো কথা বলবো না এই বিষয়ে এনে বলে ঝগড়া করে দরকার আছে কোনো ওই বাড়িতে কি করে এটা কর বাসা তোমার চাস্তো ভাই তুমি তো কইলা তো তোমার বোনের বাসায় কি তোমার চাস্তো ভাই আইতে পারে না স্বাভাবিক আইতেই তো পারে আইতে পারে এটা কইতে পারে আমি আইতে পারি কি দাও। হইছে বুঝলাম না কিছু কি হইছে ভাই, তুই ধাক্কা কি লিগা আপাতন ধাক্কা দিস কি লিগা আমার বোনের বাসা তুই ধাক্কা কি লিগা তুই তোর বোনের লগে বুঝগা বুঝলাম না ধাক্কাটা কি করছ কি লিগা যা। তুই যা আচ্ছা আসছে। তুই যাইয়া কর যে আমি এই বাসায় আইছি এই বাসা আমার এটা কি জুতা এটা আমি মার্কেট থেকে কিনছি পছন্দ হয়েছে কিনে নিয়ে আসছে আমার বাসায় আছে আমি পা দিতেছি আর তুমি যদি প্রশ্ন করে জুতা কার হইলো এটা জুতার লাগে বাসার কোনো মিল আছে এটাই বাসা যেহেতু আমি কিনছি বাসা আমার
তোর বোনের লগে যায় তুই বুঝ। তুই জানো এই বাসার দাম কত? তুই কিনতে পারবি এই বাসা? তোর ওই ক্ষমতা আছে বেটা? আমার থেকে কি তোর টাকা বেশি? আমার কাছে দুরু বেটা। এই তুমি এরকম খেটখাট কথা যাই জেনে যাও হেনে যাই গেঞ্জাম লাগাও তোমার কি সমস্যা? হ্যাঁ কিনতেই পারে স্বাভাবিক, তুমি খালি একটা টাকা আছে আর বেটার কি টাকা নাই কেন? ওর কি এর টাকা? ওর আমি জানি না ওর কি এর টাকা। এক সময় দেখছো হয়তো টাকা পয়সা নাই, মানুষের টাকা পয়সা দিলে কি সময় লাগে? হ্যাঁ সময় লাগে। ওর পুটকিতে যাইতে না, ও আইছে এই বাসা কিনতে। আজকে আমার বোনের লোক আমার বোঝা পড়া আছে, ওর খবর আছে আজকে। আচ্ছা, তোমার বোনের লগে বুঝা পড়াটা পড়ার লগে দরকার আছে ঝগড়া করণের? তোর ব্যবহার আমি দেখতে রাখলাম। তোর যদি এই বাসার থেকে আমি লাচ্ছাই না বের করছি, আমার নামও সগিন না, ভিক্ষানিস আমার লগে। তোর খবর আছে। হাই সুমাইয়া, সুমাইয়া, হাই সুমাইয়া। বাড়ির ভিতরে কি ডাকাইত পড়ছে? বাড়ির ভিতরে ডাকাইতি পড়ছে। তোর কত বড় সাহস, তুই আমার কাছে বাসা না বিচ্ছা চাস্তু ভাইয়ের কাছে বাসা বেচছ? তোর এত বড় সাহস কে দিছে? কে দিছে তোর এত বড় সাহস? আচ্ছা ঠান্ডা মাথায় এই তোমার কথা কম বলতে বলছি, তোমার বলছি না আমার বিষয়ে কোনো কথা বলবা না। তুই কেন কেন আমার চাস্তু ভাইয়ের কাছে বাসা বেচলি? আমি বাসা কিনতে পারতাম না? আমি বলছি না বাসা কিনবো আমি। চুপ করো, আমার মন চাইছে তাই আমি বেচছি। কেন তোর মন চাইবো? আমি তোর ভাই, আমার প্রাধান্য বেশি। আমি বলছি ওই বাসা কিনবো মানে আমি কিনবো, তুমি আমার বাসা কিনবো। ভাই? হ্যাঁ। তুমি আমার ভাই? তোর কি মনে হয় আমি তোর তালই লাগি, বিয়েই লাগি? ওদিনের কথা মনে আছে? এই একটা কফি দে। বুঝলাম না ওনে খারা খারা কি লারে লাপ্পা টিপস? আমি জনি আই তনি দিয়া হাতে মোবাইল, কাস্টমার আছে দেখ ওই দিক দিয়া। ফাজিল। কি হইছে? ডাকছো কেন? উত্তরা যাবো, ওইখানে আমার বোনের বাসা আছে একটা। আমার বোনের লামসাম বুঝ দিয়া বাসাটা কিনা ফেলাই, তাইলে আমাদের জন্য লাভ হইব। বাসা একটা তালা মেরে এখানে বসে রইছো, সারা রাষ্ট্র খুঁজতাছি তোমারে। তুই হঠাৎ করে এই জায়গায়? তোমাদের একটা দরকারে আইছি। কি দরকার? আমার জামাই হসপিটালে ভর্তি, ক্যান্সার ধরা পড়ছে, অপারেশন করতে হইব, 10 লাখ টাকা লাগবে। টাকা দাও, টাকা দাও 10 লাখ। এত টাকা কই পাবো আমি? আমার কাছে কি এত টাকা আছে? একটা হোটেল নিয়ে আসি যন্ত্রণা, প্রত্যেক মাসে লস দিতেছি, লস দিতে দিতে আমি শেষ। আমার পকেটে কোনো টাকা পয়সাই নাই। কে কি বলতেছো ভাইয়া? আমার এমার্জেন্সি 10 লাখ টাকা দরকার, অপারেশন না করলে তো ও বাঁচবো না। দাও না ভাইয়া টাকাটা। ও ভাইয়া, আর রাখ না, এত কথা কস কি লিগা? শুনছি না আমি কি বয়রা? আমার এমার্জেন্সি যাইতে হইব হসপিটাল। আবারও কথা কস। বাসায় টাকা পয়সা আছে? আছে 40-50 হাজার টাকা। তাতে হবে না, 10 লাখ টাকা লাগবে ভাইয়া, দাও না। ও ভাইয়া, হেৎ, আমি কি টাকার বেশি? আমি কি বইবে টাকা ছাপাই? যদি তুই 10 লাখ চাস আমি 10 লাখ দিয়ে দিব। তুমি আমার ভাই না? বোনের সংসার বাঁচানোর জন্য বোনের জামাইরা বাঁচাইবা না? দাও না ভাইয়া। এক কাজ করিস, ওই লাখখানিক টাকা দিয়ে দিব না, ওই উত্তরায় তোর যে বাসাটা আছে না, ওই বাসাটা আমার নামে লেখা দিস। কি বললাম? শোনস নাই? উত্তরায় তোর যে বাসাটা আছে ওই বাসাটা আমার নামে লেখা দিস, লাখখানিক দিয়ে দেবো। কি বললাম? শোনস নাই কি বলছি? তোর উত্তরায় যে বাসাটা আছে ওই বাসাটা আমার নামে লেখা দিস, আমি তোর 1 লাখ টাকা দিব। টাকা পয়সা এমনি টানাটানি, তারপর দিতাছি তোর 1 লাখ, খালি বই দেখা, অন্য কইলে দিতাম না। তোমারে বাসা লেখে দিয়ে তোমার কাছ থেকে টাকা নিয়ে জামাইরে চিকিৎসা করামো? লাগবো না তোমার টাকা। মনে পড়ছে ভাইয়া? হ্যাঁ, কুত্তাটার মতো ব্যবহার করছিল আমার সাথে। তখন যদি তুমি চাইতা না, 10 লাখ কেন 20 লাখ টাকাও তুমি আমারে দিতে পারতা, কিন্তু তুমি আমাকে দাও নাই। ওই মুহূর্তে আমার হাতে একটু টানাটানি ছিল আর কি। আর কথা মিথ্যা কথা বলবা? ওই যে চাস্তো ভাই আছে না, যার কথা বললা তুমি, এদিকে তাকাও। তোমার কাছ থেকে আইসা ভাইয়ার কাছে গেছিলাম। ভাইয়া ভালো আছো? কি রে, কইতে আইছো? একটা বিপদে পড়ে আইছি তোমার ধারে। কিসে? আসলে কেমনে যে বলি, আমি না অনেক বিপদের ভিতরে আছি ভাইয়া। তোমাকে জামাই অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি, এখন অপারেশন করতে হইব, 10 লাখ টাকা লাগবো। আমার কাছে এই মুহূর্তে এখন 1 টাকাও নাই। তুমি তো জানো আমার 2টা ছোট ছোট বাচ্চা, আমার জামাইয়ের অপারেশন যদি না করিতে পারি তাহলে ওদের নিয়ে আমি কই যাব বলো? ভাইয়া তুমি আমাকে একটু সাহায্য করো না, আমাকে 10 লাখ টাকা ম্যানেজ করে দাও না, ওর অপারেশনটা একটু করাই। এমন সময় আইসস
আমার ওই যে মেয়েটার মেডিকেলে ভর্তি। দেখো না ভাইয়া, যদি চেষ্টা করে যদি পারো তাহলে দেও, আর যদি না পারো তাহলে কি বলবো। কত আছে জানি। মেয়েরে কলেজে ভর্তি করাম, ওই ডাক্তারি পড়াশোনা করে, দিয়ে অন্য জায়গার থেকে ব্যবস্থা করতে হবে। 2, 4, 6 দাদা 10 লাগিয়েছে। ভাইয়া তুমি কি রাগ করে দিছো? না না, আমার মেয়ের থেকে তোর জামাই আগে ধর। বাসায় যাইস। আচ্ছা, আমি এখন হসপিটালে যাব, আর তুমি যদি পারো তা যাই ওর একটু দেখে এসো। ঠিক আছে, আমি ফোন দিব নি, যা। আচ্ছা। ভাইয়ায় তার মাইয়াকে মেডিকেলে ভর্তি করবে, এই জন্য ব্যাংক থেকে 10 লাখ টাকা তুইলাই না রাইখা দিছে। আমি চাওয়ার পরে একবারও না বলে নাই, সাথে সাথে টাকাটা বাই করে দিয়ে দিছে। আর ওই টাকা দিয়ে আমার জামাই চিকিৎসা হয়েছে, আর আমার জামাই সুস্থও হয়েছে। তাই আমি ভাইয়ারে বাসাটা রেজিস্ট্রি করে দিয়ে দিছি। তাও আমার 10 লাখ টাকা দেয় নাই, 60 লাখ টাকা দিছে আমারে। আর তুমি কি যেন বলছিলা? হ্যাঁ, 1 লাখ টাকা দিয়া বুজুং বাজুং দিয়া আমার বাসাটা নিজের দখলে নিতে চাইছিলা। তুমি কেমন ভাই আমার, কত বড় স্বার্থপর একটা মানুষ তুমি। হ্যাঁ, ভাই হইয়া বোনের বিপদে পাশে দাঁড়াও নাই, তাও আবার এক মার পেটের ভাই। আবার চাস্তো ভাইয়ের সাথে তুমি জোহা দিতে আইছো। কোনো যোগ্যতায় নাই তোমার তার সাথে জোহা দেওয়া। তুমি তো একটা স্বার্থপর লোভী। বেরো আমার বাসা থেকে, এখন এই মুহূর্তে বের হও, বের হও। চাইলে কিন্তু বাসাটা আমার দিতে পারতি। বের হও। বললে আর 2 লাখ 2 টাকা দিতাম। তুমি বের হও। তোর মতো স্বার্থপর বোন আমি জীবনও দেখি নাই। বাইরে বিশ্বাস করি না, বাইরে বাড়ি দিলি না, স্বাস্থ্য বাইরে বাড়িটা দিয়ে দিলি। সে তোর জায়গায় আমি এলে না নিজের বাইরে দিতাম, স্বাস্থ্য বাইরে দিতাম না, কারণ নিজের ভাই যে রক্তের, স্বাস্থ্য ভাই কি আর রক্তের? আচ্ছা, এক মার পেটের। তুমি আমার রক্তের ভাই? হ্যাঁ, তুমি আমার রক্তের ভাই? তোর কি মনে হয়? কই ছিল সেই রক্তের ভাই যখন আমার জামাই অসুস্থ হইয়া ক্যান্সারে ভুগছিল? হ্যাঁ, হসপিটালের বেডে পড়ে রইছিল চিকিৎসার জন্য। কত গেছি তোমার কাছে। হ্যাঁ, কই ছিল তখন তোমার এই রক্তের ভাই? হ্যাঁ, এখন রক্তের কালেকশন দেখাইতাছো। কই ছিল, কই ছিল আমার বিপদের সময় এই ভাই? তুই চাইলে পারতি। তুমি আর কথা বইলো না। আমি চাইতাছি না বড় ছোট বোন হইয়া তোমার গায়ে হাত তুলতে। ভালোই ভালোই নিজের সম্মানটা নিয়ে এই বাসা থেকে বের হও। টাকাটাই সব, টাকাটাই বড় হয়ে গেল তোর তুমি কাছে। বের হও। সম্পর্কটা- আজকে এই টাকা যদি না থাকতো না, আজকে আমি বিধবা হইতাম, আমার ছেলে মেয়ে দুইটা এতিম হইতো। তখন কই থাকতো? এখন আমার বাসা ছিল দেখে তুমি আমাকে 1 লাখ টাকা নিয়ে সাথছিলা। আর তখন যদি আমার জামাই মরে যেত না, আমার যদি বাসা না থাকতো না, তখন তো তুমি আমার চিন্তাই না। তুমি এত বড় একটা স্বার্থপর এবং লোভী। বের হও। তোর কিছু বেশি লাগবে, তুই আমার বুঝাই কই। তুমি বাসা থেকে বের হও। বুঝলি, ও তোর 60 লাখ টাকা দিছে, আমি তোর 70 লাখ টাকা দেবো। তুই বাসাটা আমার লয়ে দেবো, লয়ে দেবো। বের হও, আমার বাসা থেকে বের হও। আর 1 লাখ টাকা বেশি দেবো। তুমি একটা স্বার্থপর লোভী। তখন তোমার কাছে 10 লাখ টাকা ছিল না, আর এখন হ্যাঁ তোমার দ্বারা 70 লাখ টাকা দেওয়া আইসা পড়ছে। আরো 10 লাখ বেশি দিবা, 80 লাখ টাকা তোমার কাছে এখন কোথা থেকে আসছে? হ্যাঁ, বোন হয়ে আমি এক জায়গা থেকে। তোমার মুখে কথা আমি আর শুনতে চাই না। ভাবি, ভাইয়াকে নিয়ে এই বাসা থেকে বের হও। বোন দেখছি তোর মতন স্বার্থপর বোন তোমার দেখি। মতো ভাইও আমি দেখি নাই। বের হও, এত স্বার্থপর তুই। বের হও। বাইরে তুই মারলি ভালো কথা, কইলাম লাগলে আরো কিছু বাড়াইলো, আমি টাকা দেই, বাসাটা আমার লয়ে দে। আসো বড় ভাই, বড় ভাই, এই বড় ভাই কই? কিসে আবার আইসস কে? ওটা কথা রাখো না ভাই, কিন্তু 60 লাখ টাকাটা কিনছো, আমি লাগলে আর কিছু বাড়াই দিই, তুমি এই বাসাটা আমার দিয়ে দাও প্লিজ। প্লিজ মানা করো না। বয় না প্লিজ ভাই, বয় প্লিজ। পায়ে ধরছি ভাই, পায়ে ধরছি, এই বাড়িটা আমি লিখে দেবো। আমি টাকা দিয়ে দেবো তো। কইতাছি আমি, বয় বয়। দিব, আমার ভাই তো, স্বাস্থ্য ভাই হইলেও তো আপন ভাইয়ের মতো, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। আমার অনেক শাসন করতো, মারতাম, মাইন্ড করতাম না। ভাই না, ভাই শাসন করতেই পারে। শোন,
তোর বোনের এই বাসাটা আমি নিতে চাইনি। ও আমারে একরকম জোর করে দিছে, কারণ ওর তো কেউ নাই। আর আমারে কইছে যে তুমি আমার স্বাস্থ্য ভাই দেখে তোমার এই বাসাটা দিয়ে গেলাম, কিন্তু আমার বাসাটাকে ওরে দিবা না। টাকা না থাকলেও দিবা না, থাকলেও দিবা না। এটা ওর একটা স্মৃতি, বাপের স্মৃতি। সমস্যা কি? বাইরের কাছে থাকলে বাপের স্মৃতি আর ভালো থাকবো, আমি আর ভালো করে রাখবো, কিন্তু- দেখে শুনে রাখুম, পয়সা করে রাখুম। হ্যাঁ, কিন্তু- আমি নিজে থাকবো এই জায়গায়। কিন্তু আমি দিতে পারবো না। কি লিগা? ওই যে স্বাস্থ্য বোন তো ফালাই দিতে পারবো না। আমি তো ভালো করে কইতাছি, দিয়া দাও। তুমি আমার যদি 5 কোটি টাকা দাও তাও দিতে দাও ভাই, না ভালো দাও, সরি। ভালো করে কইতাছি ভাই, বাসাটা আমার নামে লেখা দাও ভাইয়া, দাও ভাইয়া। তুমি না ভালো লক্ষ্মী ভাই আমার। কিছু হ্যাঁ? করার নাই, সরি। কিছু করার নাই মানে? সরি মানে তুমি আমার বোনের বুজুং বাজুং দিয়া এই বাড়ি লেখা নিছো, এই বাড়ির দাম কত? হ্যাঁ, 4 কোটি টাকা দাম, তুমি 60 লাখ টাকা দিলে বেশি কথা কথা বেশি কথা কথা তোর বোনের লগে বুঝগা। তোরে ভালো করে কইতাছি, এখনো কইতাছি, তোর কিন্তু খবর আছে। গায়ে দিবি না, গায়ে দিবি না। তুই চাস তো ভাই, এমন না যে আমার আপন ভাই। একবারে কিন্তু ফুটবলের মতো লাথি দিব তোরে, দিস এইবারে লেখা দিবি আমার নামে। তুই তোর ভালো করে কইতাছি, এই বাড়ি আমার নামে লেখা। এই বাসাটা আমার, এই বাসা আমার, আর কারণ আমার এই বাসা। তুই 60 লাখ টাকা দিয়ে লইছস, তোর 1 কোটি টাকা দিমু, তুই বাইরে ওই বাসার থেকে। এই ব্যাংকে ফোন দাও, কে খানো ফোন দাও নাকি লিগা? বোন জামাই হসপিটালে ভর্তি আছিল, সেই সময় টাকাটা দিতি। এসবে টাকা ছিল না আমার কাছে, হ্যাঁ, টাকা ছিল না। 1 কোটি টাকা চলে আইছে। হ, কি বাটপারে তুই। একজনের কাছে টাকা পাইতাম 10 কোটি, হে দিছে টাকা। মিথ্যা কথা বলবি না। তুই কথা কইছিস কি? হারামির বাচ্চা, আমি তোর জামাই নাই, বেড়া তোর জামাই। হে, আমার মেয়ের একটা সেমিস্টার নষ্ট করছি খালি ওর জামাইয়ের দিকে তাকায়া। ওর তো আর কেউ নাই। ওর জামাই যদি মরে যায় তাহলে ওর ভবিষ্যৎ কি? ওর 2টা বাচ্চা আছে। বেড়া এমন ভাবে কইতাছ, কথা কস্কিল লেগা মাইয়ার সেমিস্টার বাদ দিয়া আগামী বছর আবার ভর্তি হইব। নাহলে একটা বছর গেছে, এমন না যে বিয়া ভাঙিয়া গেছে গা, এক বছর। না মানুষ মরে গেছে গা। আমার মাইয়া ডাক্তারি পড়াশোনা করে। প্রত্যেকটা বাবা আমার তার একটা স্বপ্ন আছে, প্রত্যেকটা স্ত্রীর একটা স্বপ্ন থাকে, তার স্বামীর ভবিষ্যৎ কি, তার ভবিষ্যৎ কি, সন্তানের ভবিষ্যৎ কি। বুঝছি তো, সন্তানের ভবিষ্যৎ মাইরা তুই এই বাড়ি কিনছো, 4 কোটি টাকার বাড়ি কিনা লাগছে 60 লাখ টাকা দিয়া। কি চাস আমার বইনে রে? আবল তাবল বুঝাই দিয়া লয়ে লইছে। সেই সময় তুই 10 লাখ দিয়ে দিতি, তাইলে তোর বোনে তোরে বাসা দিত। তুই তো দেশ নেই, তো তুই দিছিস কি লিগা? তুই আমার বইনে টাকা দিবি কি লিগা? মানবিকতায় দিছি। তোর মানবিক, তোর মায়ের বাপ, তুই মানবিকতা দায়িত্ব। তুমি একটা লোভই লইছো, লোভ লোভ। 60 লাখ টাকা দাম, 4 কোটি টাকার বাড়ি লইছো, লোভ ফুরাইতেছ, লোভ। চলো চলো, সারা কিছু খারাপ আছে, উড়া দুরা লাইলে বাড়ি দিব।